করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই বন্ধ হচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। বিপুল টাকায় নির্মিত এসব হাসপাতালের জনবল সরানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বোচ্চ প্রস্তুতির দাবি করা হলেও বিশেষজ্ঞদের পরামর্শ, শীতের সংক্রমণ বিবেচনায় প্রয়োজন সতর্কভাবে হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আগের চেয়ে কিছুটা কমলেও শীতে আবারও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে নানা সতর্কতার কথা বলা হলেও দেশে বন্ধ হচ্ছে বিশেষায়িত হাসপাতালগুলো। গেল মে মাসে করোনা রোগীদের চিকিৎসার জন্য উদ্বোধন করা হয় দেশের সবচেয়ে বড় অস্থায়ী বসুন্ধরা কোভিড আইসোলেশন হাসপাতাল। ২০১৩ শয্যার এই হাসপাতালটিতে যুক্ত করা হয়েছিল আইসিইউ, সর্বাধুনিক অক্সিজেন সহ নানা সুবিধা। কিন্তু বর্তমানে হাসপাতালটির সব সামগ্রী ১৯০টি উপজেলায় নেওয়া হয়েছে, জনবলও বন্টন করা হয়েছে অন্য বিভাগে। ডিরেক্টর হসপিটাল থেকে অর্ডার হয়েছে ১৯০টা উপজেলাতে 10টা করে বেড দিয়ে দেওয়ার জন্য ওই কার্যক্রম চলতেছে। আমাদের তো জানেন যে 30 তারিখে বন্ধ হয়ে গেছে। ডাক্তার এবং নার্স যারা ছিলেন সবাই অন্যত্র পদায়িত হয়ে গেছে। আশানুরূপ রোগী না পাওয়ায় করোনার জন্য নির্ধারিত হলি ফ্যামিলি হাসপাতালের সঙ্গে চুক্তি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে কোভিড হাসপাতালগুলো বন্ধের ক্ষেত্রে আরও সতর্কতার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। করোনা চলে গেছে এটা মনে করার কোনো কারণ নাই। করোনা আমাদের দেশ থেকেও যায় না, ওয়ার্ল্ড থেকেও যায়নি। ফার্স্ট ওয়েভও আছে এবং সেকেন্ড ওয়েভে আসছে বলে আমরা আশঙ্কা করছি। সুতরাং সেই প্রেক্ষাপটে আমাদের এই হাসপাতালগুলোও যেগুলো আগে ছিল প্রস্তুত করা উচিত এবং আমাদের চিকিৎসকদেরও সেভাবে প্রস্তুতি নেওয়া উচিত। সরকারকেও সার্বিক ব্যবস্থাপনায় সেই প্রস্তুতিগুলো নেওয়া উচিত। যদি সংক্রমণ বেড়েই যায় তাহলে যে চাপটা পড়বে সেই চাপটা সামলানোর মতো আমাদের তখন সেই সক্ষমতা থাকবে কিনা যদি আমরা এইগুলি সরিয়ে নিই। এই ব্যাপারে সরকারের একটু সতর্কভাবে এবং ধীর গতিতেই আমার মনে হয় অগ্রসর হওয়া উচিত। এদিকে মহাখালীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা আইসোলেশন সেন্টারের প্রায় ৭০০ বেডও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া রোগী না থাকায় আরও অন্তত ৬০টি হাসপাতালে করোনার চিকিৎসা বন্ধ করা হয়েছে। এসব হাসপাতাল বন্ধ করায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ভোগান্তি বাড়তে পারে বলে মত বিশ্লেষকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।